এরপর লিয়া আখতার আপনি লিখেছেন সূরা মুলক যে কোনো সময় পড়লে এর ফজিলত পাওয়া যাবে নাকি তাহাজ্জুদের পর পড়তে হবে? মূলত সূরা মুলক রাতে পড়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কুল্লা লাইলা মানাহুল্লাহু আযজা ওয়া জাল বিহা মিন আযাবিল কবর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি প্রত্যেক রাতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক পড়ে, আল্লাহ তাআলা তাকে আযাবের কবর থেকে রক্ষা করবেন। এই যে হাদিস যেটি সূরা নাসাইতে বর্ণিত হয়েছে, সেই হাদিসের আলোকে পুরো রাতের অংশের মধ্যেই সূরা মুলক আদায় করলেই, তেলাওয়াত করলেই আপনি ফজিলতের ভাগীদার হবেন। এর জন্য কোনো সময় নেই যে রাতের শেষ অংশ বা প্রথম অংশে পড়তে হবে, এরকম কোনো কথা বর্ণিত হয়নি। এটা রাতের যে কোনো অংশ পড়লেই আদায় হয়ে যাবে। তবে তাহাজ্জুদের পরে পড়তে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। বাচ্চার জন্মের তৃতীয় দিনেই আকিকা দিয়েছি, আদায় হয়েছে কিনা? সপ্তম দিনে আবার আকিকা আদায় করতে হবে কিনা? প্রথম কথা হলো যে বাচ্চার জন্মের পর তৃতীয় দিন নয়, বরং জন্মের পর সপ্তম দিনে আকিকা করা হলো সুন্নাহ। তো আপনি তৃতীয় দিনে যদি করে থাকেন তাহলে সেক্ষেত্রে সুন্নাহটা আদায় হলো না, সপ্তম দিনে করা সুন্নাহ। তবে আকিকা করার যে দায় সেটি থেকে আপনি মুক্ত হয়ে গেছেন, এখন আর এটিকে নতুন করে করবার প্রয়োজন নেই। জনৈক মহিলা তার প্রথম সন্তান জন্মের আগে মানত করেছেন ছেলের সন্তান হলে আলিম বানাবেন, কিন্তু পরবর্তীতে তাকে সাধারণ শিক্ষা শিক্ষিত করেন। এরপর তার আরও 2 মেয়ে এবং 1 ছেলের সন্তান হয়। তখন পূর্বের কথা মনে করে ছোট ছেলেকে মাদ্রাসায় ভর্তি করান, কিন্তু সে সঠিক শিক্ষা থেকে বিমুখ, পড়া শেষ করলেও আমলদার নয়। মেয়েরাও সাধারণ শিক্ষা শিক্ষিত। প্রশ্ন হলো, মানত পুরোপুরি আদায় করতে না পারার কারণে তার করণীয় কী? ছেলেকে আলেম বানাবেন এরকম করলে সেটি এমন মানত না যেটা আসলে পূরণ করা আবশ্যক, বিধায় তার কোনো দায় এর জন্য থাকবে না আল্লাহর কাছে ইনশাআল্লাহ। তারপরও তিনি চেষ্টা করেছেন, হলো না, এটার কারণে এক ধরনের গিল্টি ফিল হওয়া বা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা সেটা ভালো, বাট মৌলিকভাবে তিনি এই মানত পুরা করা এটা আবশ্যক নয়। সব মানত পুরা করতে নয়, যে মানত শরীয়তের শর্ত পূরণ করে মানত হিসাবে বিশুদ্ধ হওয়ার জন্য সেই মানত পুরা করা আবশ্যক। এটি একটি ভালো নিয়ত ছিল, তিনি চেষ্টা করেছেন, বরং চেষ্টা করে যদি না হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে বরং তিনি আজর এবং সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এবং তার যেহেতু এখানে কোনো ইচ্ছার ঘাটতি, সদিচ্ছার ঘাটতি ছিল না, ইনশাআল্লাহ তিনি গুনাহগার হবেন না। এমনি তামিম খান আপনি লিখেছেন, একজন মুসলিমের জান্নাত পাওয়ার জন্য সারাদিনের কী কী আমল করা উচিত? ভাই তামিম খান, একজন মুসলিম জান্নাত পাওয়ার জন্য তার ঈমানটাকে বিশুদ্ধ করার পাশাপাশি আল্লাহ তাআলার দেওয়া সমস্ত ফরজ বিধানগুলো মানা, সমস্ত কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকা, এটা হলো তার জান্নাতে যাওয়ার একেবারেই রাজপথ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ অনুকরণ, সমস্ত আমল কোরআন হাদিসে যেগুলো করতে উৎসাহিত করা হয়েছে সেগুলো করা, মৌলিকভাবে এটা হলো জান্নাতে যাওয়ার পথ। বিধায় সেই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আজকাল হালাল উপার্জন, তারপরে চোখের গুনাহ থেকে চোখকে বাঁচিয়ে রাখা, এই বিষয়গুলো নানা কারণে গুরুত্বপূর্ণ এবং এগুলো আমাদের আধ্যাত্মিক শক্তিকে শেষ করে দেয়। সেই জায়গা থেকে জান্নাতে যাওয়ার জন্য আমরা সেই বিষয়গুলোকেও মাথায় রেখে চলা উচিত।